হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। দেখেন তন্নি আপু কি বলতেছে, তার সাথে কি নিয়ে ঝগড়া লাগছে ওই ব্যাপারে কথা বলতেছে। আপনারা ভিডিওটা দেখেন তাহলে। আর আমি সত্যি কথা বলতে সত্যি কথা বলে যদি আমার ফাঁসি হয় আমি একদম সত্যি কথা বলে দিতে পারি। ওকে, সো সত্যি কথা বলতে আমি ভয় পাই না। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, এখন যেটা হয়েছে সেটা আমি একটু বলি। সো যাকে নিয়ে এত সমস্যা, তিনার সাথে তিনি আমার এখানে আম, অনেক আগে অনেক আগে লাইভ করেছিল, সেটা প্রায় 3 বছর আগে। সো আমি তখন আসলে একটু কম লাইভ করতাম, বা আমার বিজনেসের শুরুতে আপনারা জানেন যে আমি অনেক আহ, আমি যখন বিজনেসটা শুরু করি তখন আমি নিজে নিজে লাইভ করতে পারতাম না। আমি ভয় পাইতাম ক্যামেরার সামনে আসলে বা আসতে, বা কিভাবে আমি হিসাব করে করে কথা বলতাম অনেক রোবোটিক্স স্টাইলে। তো পরে আমি দেখলাম যে অনেকে লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করায়, তো আমি হচ্ছে যে লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করানো শুরু করলাম। তো বিভিন্ন লাইভ প্রেজেন্টারের সাথে আমি কাজ করি, বিভিন্ন লাইভ প্রেজেন্টারের সাথে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স। তারপর একটা সময় দেখতে থাকলাম যে কি, যে তাদের রেমুনারেশনটা, ধরেন একজনকে আমি দিয়ে 5,000 টাকা দিয়ে কাজ করানো স্টার্ট করলাম, সে আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা হয়তো 15,000 হয়ে গেছে বা 20,000 হয়ে গেছে। এরকম করে আপনার যেটা হয়েছে যে আপনার তাদের রেমুনারেশনটা ঠিক 5,000 থেকে একটা সময় দেখলাম যে আমি এমন হয়েছে যে আমি একজন সামওয়ানকে দিয়ে লাইভ করাইছি যে আমার 50,000 টাকা 1 ঘন্টার জন্য পে করতে হয়েছে। এবং তারপরে কিছু কিছু মানুষের খারাপ ব্যবহার তো আছেই, খারাপ ব্যবহার, ছোট উদ্যোক্তাদের খারাপ ব্যবহার, ছোট করে কথা বলা, পাত্তা না দেওয়া, যেটা আমার মনে হয় যারা কাজ করেন অনেক ছোট উদ্যোক্তা এটা ফেস করেছেন। সো এটা যখন আমি ফেস করেছি, আমার কথার মধ্যে যদি 1%ও কোনো মিথ্যা নাই, যেটা সত্যি আমি সেটাই বলতেছি। তো ফেস করার পরে, বা বিজনেস আসলে আমরা করতে করতে শিখি, ফেস করার পরে আমার কাছে একজন এরকম লাইভ প্রেজেন্টার, সে আমার হচ্ছে আমার থেকে সে অ্যাডভান্স টাকা নিছে, কিন্তু সে আমার লাইভ যে ডেট দিছে সে ওই ডেট অনুযায়ী সে লাইভে আসে নাই। আমি সারাটা দিন সব কাজ ফেলে তার জন্য বসে আছি সে কখন লাইভে আসবে। আর আমি ধরেন একটা লাইভ প্রেজেন্টার যখন আমি 1 ঘন্টার জন্য তো 40,000 50,000 টাকা দিয়ে লাইভ করাবো, তো সেই লাইভে তো আমার একটা সেই পরিমাণ প্রোডাক্ট বিক্রি করা লাগবে। আমি কিন্তু সেই প্রোডাক্টটাও কিনে কি স্টকে রাখছি, তার আমার ওখানেও টাকা আটকাইছে। তো দেখলাম 2-3 দিন চলে গেছে, সে আমার ফোন ধরে না, পাত্তা দেয় না, অনেক দেমাগ দেখায়। সো এইসব অপমান টপমানের পরে আমি নিজেকে নিজের খুব লাগলো যে ভাই, ওরা এত কিছু ওদেরকে এত মানুষ দেখে। হ্যাঁ, তো ওরা এত কিছু পারে, আমি কেন পারি না? তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। আমি আমি আয়নার সামনে দাঁড়ায় নিজে একা একা কথা বলতাম। তো একটা সময় হয়েছে কি, যে আমি নিজের আমার কথার মধ্যে কিন্তু কিশোরগঞ্জের অ্যাকসেন্ট চলে আসে। সো আমি একটা সময় নিজেই লাইভ করা স্টার্ট করলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি যখন থেকে নিজে লাইভ করা স্টার্ট করলাম, যখন নিজের প্রোডাক্টকে প্রমোশন করা স্টার্ট করলাম, তখন থেকে আর আমাকে কোনোদিন পিছনে ফিরে তাকাইতে হয় নাই। কারণ আমি তখন ধরেন এই মোবাইলটার দাম 20 টাকা। আপনি যখন একজন লাইভ প্রেজেন্টারকে দিয়ে এটা প্রমোট করাবেন, আর তার রেমুনারেশন যদি অনেক হাই হয়, সেক্ষেত্রে ওই টাকাটা কিন্তু আপনার এই পণ্যের সাথে যোগ হবে। তখন আপনি যদি এটা বিক্রি করতেন 20 টাকায়, আপনার বিক্রি করতে হবে 25 টাকায়। সো আমার যেটা হয়েছে যে তখন আমি যখন আমি নিজে লাইভ করা শুরু করলাম, আমি প্রোডাক্টও কম প্রাইসে হচ্ছে বিক্রি করতে শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আজকে সানভিজ বাইতনি এত দূর। তো এর মধ্যে মোটামুটি যারাই আমাদের আমাদের কোম্পানির সাথে কাজ করেছে, অনেক লাইভ প্রেজেন্টার অনেকে করেছেন, অনেকের সাথে আমাদের হয়তো করা হয় নাই, বাট মোটামুটি সবার সাথেই আমার ভালো সম্পর্ক। দেখেন, অনেকেই হচ্ছে যে আগের একটা ঘটনা আছে ফারিয়া আপুর সাথে আমার, সেটাকে নিয়ে অনেকে ঘাটাঘাটি করেছেন। ফারিয়া আপুর সাথে আমার